যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না নিরামিষের দিনে, তখন এই এক পদ দিয়ে আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। সেই রকমই একটা পদ এইটা। আজকে একবার হলেও এইটা দেখার পরে রান্না করবেন, দেখবেন আপনার সেদিন বারবার করে খাওয়ার ইচ্ছা করবে। তো আমি যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি সমস্ত উপকরণগুলোকে। এরপরে আমি নিয়ে নিলাম এক বাটি মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এরপরে গ্যাসটাকে জ্বেলে আমি ভালো করে এটাকে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ সবজির ডাল, মুগ ডাল। তার জন্য আমি যা যা নিয়েছি তো দেখালাম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ডালটা আমার ভাজা হয়ে গেল, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কিন্তু তার আগে বাটিটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম। কারণ ভাজার পরে আমি ভালো করে কষলে কষলে ডালটাকে ধুয়ে একদম পরিষ্কার জল দিয়ে একদম শুকনো করে আমি রেখে দেবো। আগে ধুইনি, ভাজতে হবে বলে ধোয়া হয়নি। তারপরে আমি কি করলাম, একটা গামলা বসিয়ে দিলাম অ্যালুমিনিয়ামের, তার মধ্যে জল দিয়ে, আর তারপরে জলটা গরম হতে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা ভালো করে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো 8-10টার মতো লঙ্কা চিড়ে, দিয়ে ভালো করে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো যেদিন কোনো কিছু আপনার নিরামিষের দিনে রান্না করতে ইচ্ছা করবে না, একঘেয়া নিরামিষ খেতে খেতে, সেদিন এরকম একটা এক পদের একটা ডাল, এক ফোড়নে এই ডালটা করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সময় অল্প থাকলে এরকম একটা ডাল করে নেবেন। তারপরে ডালটাকে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখলাম যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিলাম নতুন আলু, দিয়ে দিলাম লাল কুমড়ো, ফুলকপি, গাজর। এই সবজিগুলো কিছু কিছু সবজি আগে দিয়ে দিলাম, যেহেতু একটু শক্ত সবজি, সিদ্ধ হতে সময় নেবে, সেই কারণে আমি দিয়ে দিলাম। আর যে এখন নতুন আলু উঠে গেছে বাজারে, এরকম নতুন আলু দিয়ে, ফুলকপি গাজর দিয়ে এই, আর কুমড়োটা লাল কুমড়ো দিয়ে খুবই ভালো লাগে এই সবজি ডালটা রান্না করলে, বারবার আপনার খেতে ইচ্ছা করবে। এরপরে ঢাকনাটাকে খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কড়াইশুঁটি। তো আপনি এই এক পদ দিয়েই আপনি পুরোটা খেয়ে নিতে পারবেন। তো আমি তারপরে ঢেকে দিলাম। এটা দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো খাবারই খেতে পারবেন। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর 1 চামচি দিয়ে দিলাম ঘি। ডালটাকে একটা সাইডে আমি নামিয়ে নিলাম, যখন দেখলাম হয়ে গেছে মোটামুটি, নামিয়ে নিয়ে এরপরে ওই সর্ষের তেল ঘির মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এখানে আমি রাঁধুনিটা ব্যবহার করব। আর দিয়ে দিলাম গ্রেট করা 1 চামচি আদা। এরপরে আদা, রাঁধুনি আর শুকনো লঙ্কা ঘিয়ের সঙ্গে ভালো করে ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ আসবে, ভাজা ভাজা গন্ধ হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে যে ডালটাকে আমি সাইডে সরিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে আমি ঢেলে দেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা ডাল, আপনি এক পদের ডাল দিয়ে পুরো ভাত আপনি খেয়ে নেবেন, আর আপনার কিছুই লাগবে না। এর সঙ্গে একটু লেবু নিয়ে নেবেন, পুরো ভাতটা আপনি গরম ভাতে এই শীতের দিনে এই সবজি ভাত খেতে খুবই ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব আমি এর মধ্যে পনির আগের থেকেই আমি কেটে রেখেছিলাম, এটা ভাজিনি। পনিরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু সামান্য মিষ্টি দেব, কারণ নিরামিষ ডাল একটু মিষ্টি না পড়লে ভালো লাগবে না খেতে। তারপরে আমি দেখব আমার ডালটা যখন হয়ে গেছে, আমি একটা হাতা দিয়ে তুলে নেব। তো এরকম একটা ডাল একদিন হলেও করবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। এক পদে আপনি পুরো খাবারটা খেয়ে নিতে পারবেন, যে কোনো কিছু দিয়েই আপনি খেতে পারবেন শীতের দিনে এরকম একটা ডাল। তারপরে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। তা সবজি পনির ডালটা একবার হলে করবেন, ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।